ওই ইজ্জতওয়ালা হই, সম্মানী হই। কিন্তু কি কাজ করলে মর্যাদাবান হওয়া যায়, কোন পথে চললে ইজ্জত পাওয়া যায়, আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা তার চয়ন করা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি পূর্বক আয়াত অবতীর্ণ করে জানাই দিলেন কি কাজ করলে মর্যাদা বাড়ে, কি কাজ করলে ইজ্জতওয়ালা হওয়া যায়। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই সমাবেশ, প্রতিষ্ঠান একটি ইলমের মাদ্রাস, ইলমের কেন্দ্র। ইলম অর্জন করলে মর্যাদা বাড়ে। কেন বাড়বে? বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ফরজ কাজে নিয়োজিত থাকে তখন এ হয় আমার কাছে আহাব, সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। আহাব্বু ইলাইয়া, যে মহব্বতের পাত্র হয় এক কাছে থাকে, দূরে থাকে না। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার কাছে রাখতে চান, আপনিও তার কাছে থাকতে চান। যে ব্যক্তি ফরজ কাজে মশগুল থাকে, আল্লাহ পাক বলেন সে আমার অতীব কাছের মহব্বতের পাত্র। আর যে নফল কাজে নিয়োজিত থাকে সে হলো ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আস্তে আস্তে আমার কাছে আসে। এবারে আসুন, ইসলামী হুকুম আহকাম 8 ভাগে বিভক্ত। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি ও মুবাহ, 8 প্রকার। কিন্তু ইলমের কোনো প্রকার নেই, ইলম শুধু এক প্রকার। ইলম শুধু ফরজ হয়, ইলমের নফল নেই, সুন্নত নেই। হয় ফরজে আইন হবে, না হয় ফরজে কিফায়া হবে। এই হিসাবে অর্থ দাঁড়ায়, যখন একটি ছাত্র ইলম অর্জনে মশগুল থাকে, ফরজ কাজে মশগুল থাকে, তখন সে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র, আল্লাহর কাছে থাকে। যারা বাস্তবে আলেম হন, ছাত্র হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা সবসময় ইলম অর্জনে অব্যাহত থাকেন, সবসময় কিতাব পড়তে থাকেন, ইলম বাড়তে থাকেন। তার মানে সারা জীবন এরা আমার আল্লাহর মহব্বতের পাত্র হয়ে থাকে, আল্লাহর কাছে থাকে। যেমন ধরুন 50 তলা একটি বিল্ডিং, 50তম তলায় উঠতে চান দুজন ব্যক্তি। উঠার রাস্তাও দুইটি, একটি সিঁড়ি, একটি লিফট। এক ব্যক্তি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে, আরেক ব্যক্তি লিফটের মাধ্যমে উঠতেছে। যে সিঁড়ি বেয়ে উঠতেছে সে দোতলায় উঠতে না উঠলে লিফটওয়ালা 50তম তলায় পৌঁছে গেছে। লিফটওয়ালা হলো ফরজের মতো, আর সিঁড়িওয়ালা হলো নফলের ন্যায়। নফলের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, আর ফরজের মাধ্যমে সাথে সাথে আল্লাহ পাকের কাছে চলে যায় এবং আল্লাহ পাক তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে থাকেন। একজন আলেম তার শুরু লগ্ন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেহেতু সে ইলমি কাজে সব সময় ব্যস্ত থাকে, তার মানে সে আল্লাহর মহব্বতের পাত্র হয়ে থাকে, আল্লাহ পাকের কাছে থাকে। তাহলে এর থেকে বেশি দামি, বেশি মর্যাদাবান দুনিয়াতে আর কে হতে পারে? চিন্তা করুন, কেমন মর্যাদা! যদি বাস্তবে ইলম আসে এবং ইলম অনুযায়ী আমল করা যায়, দুনিয়ারও বাদশাহী পেয়ে যায়, আখিরাতেরও বাদশাহী পেয়ে যায়।
বাস্তবে যার মধ্যে এলেম আছে এবং আমল আছে, দুনিয়া ও আখিরাতের বাদশাহে পরিণত হবে। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বাগদাদবাসী তাকে দাওয়াত করে বাগদাদ আসতে। তিনি যখন বাগদাদ আসতেছেন, তার সম্মানার্থে বাগদাদ থেকে অসংখ্য মানুষ শহর ছেড়ে দূর পর্যন্ত এসে গেছে, তাকে সাথে করে ঢুকেছে বাগদাদ শহরে। ওই সময় ক্ষমতায় ছিলেন খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুনুর রশিদ মরহুম। রাজপ্রাসাদের কিনারায় গেলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাঁচি এসে যায়। হাঁচি আসলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নাত। যারা হাসি দাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনতে পায়, তাদের জন্য ইয়ারহামুকাল্লাহ বলা হাসি দাতাকে শুনিয়ে ওয়াজিব। উনি আলহামদুলিল্লাহ বললেন, বিশাল কাফেলা জোরে সোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ, বিকট একটি শব্দ সৃষ্টি হয়। বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদে আওয়াজ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে কারা মিছিল নিয়ে আসতেছে, আমার ক্ষমতা কেড়ে নেয়। লোক পাঠাইলেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। লোকজন ঘুরে ফিরে এসে বলছে, বাদশাহ কই, কোথাও কোনো মিছিল তো নেই। বললেন যে আমি নিজ কানে মিছিলের আওয়াজ শুনতে পেলাম, মিছিল নেই, ভালো করে খোঁজ নাও। খোঁজ নেওয়ার পর মূল কথা সামনে আসলো, আসলে মিছিল তো নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা হাসির জবাব। এ কথা শোনার পর হারুন রশিদের স্ত্রী জোবাইদা খাতুন বললেন, হারুন, তোমরা কিসের বাদশাহ? বাস্তবে বাদশাহ তো ওরা। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ। তারা তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য মিছিল নিয়ে এসেছে। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায়। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেন তাদের মর্যাদা অনেক বেশি। লাহোর একটি প্রসিদ্ধতম শহর। এই লাহোর শহরটি রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, নাম হলো শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা আলমগীরের দাদা। দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা হুজুর দাতা গঞ্জে বক্স আলী আল হাজমিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। দুই পাড়ে দুইজন। লোকেরা পার্কে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্তই শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন আলেম শুয়ে আছেন, আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করে গেছেন। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কি রাত কি দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয়, ফাতিহা খানি করে এবং ইসালে সওয়াবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর আফসোস করে আর বলে যে তোর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, তোর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই করে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে, নাই করে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। হায় আফসোস, এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল পুরা ভারতবর্ষ। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় একা একা একটি অন্ধকার গর্তে পড়ে আছি। একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার খোঁজ নিবে, একটি নেকি আমার জন্য পাঠাবে। পক্ষান্তরে নদীর দক্ষিণ পাড়ে একজন আলেম শুইত। 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার জিয়ারতে আসে, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। সওয়াবের আর নেকির পাহাড় তার কাছে জমে যাচ্ছে, আর আমি খালি। বাস্তবে বাদশা কারা? যাদের কাছে এলেম আছে, এলেম অনুযায়ী আমল আছে, দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। যারা দুনিয়ার ক্ষমতাশীল,
এদের ক্ষমতা চলে মানুষের দেহের উপর, অন্তরে চলে না। দেহের উপরে চলো ক্ষণিকের জন্য, সবসময়ের জন্য নয়। সামনে আসতে তো সালাম কালাম দেয়, পিছনে সরলেই বলে স্বৈরাচারী সরকার, জালেম সরকার, জাতির পয়সা চুরি করে বিদেশে পাচার করে। এদের উপরে আল্লাহ গজব পড়ুক কত রকমের কথাবার্তা। পক্ষান্তরে একজন আলেমের নাম জবানে আসলে বলে রাহিমাহুল্লাহ তাআলা কিংবা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর রহমত তার উপর বর্ষণ হোক। এক গুরুর উপর লানত দেয় আর গজবে দেয়, আরেক গুরুর উপর আল্লাহ রহমতের দোয়া করে। তো বলুন তো বাস্তবে রাস্তাটা। ইংরেজরা যখন এই দেশ দখল, তারা জোরে করেছিল ভারতবর্ষের অবস্থা কেমন। জোরেফের সার সংক্ষেপ সামনে এসেছে যে ভারতবর্ষের বাদশাহী চলে মাটির নিচ থেকে। কি অর্থ? এক মহামানব ভারতের মাটির নিচে সাহিত্য, তার কথা শুনলে এখনো ভারতের মানুষেরা শ্রদ্ধা ভক্তিতে মাথা নত করে থাকে। তিনি হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ। তিনি তো ক্ষমতাসীন ছিলেন না, কোটি কোটি টাকার মালিকও ছিলেন না, কেন এখনো তার বাদশাহী চলে? অথচ দীর্ঘ 800 বছর আগে তিনি বিদায় নিয়ে গেছেন। এলেম ছিল, তদ অনুযায়ী আমল ছিল। বর্তমান বিশ্বের দিকে তাকাই, আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু যে আরব বিশ্ব অনারবকে আজমি বলে। আজমি মানে বোবা। এরা অনারবকে বোবা বলে আখ্যায়িত। আর সেই আরবে এখন কোন ফিকহি সেমিনার না হয় যেই সেমিনারে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুকে দাওয়াত না করা হয়? কোন সেমিনার এমন আছে যেখানে তিনি উপস্থিত হলে তাকে সভাপতি না বানানো হয়? কেন তার ইজ্জত? আপনারা নেটে দেখেছেন, বাইতুল শরীফের ভিতরে গিয়েও তিনি নামাজ পড়ার ভাগ্য অর্জন করেছেন, যা রাজা বাদশাদের জন্য সম্ভব হয় না। কেন তার এই মর্যাদা? কেন এত ইজ্জত? এলেম আছে, এলেমের যে আমল আছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যাদেরকে আল্লাহ পাক এলেম দেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। দুনিয়াতেও তাদের মর্যাদা, আখিরাতেও তাদের মর্যাদা বাড়বেই না বাড়বেন। এলেম আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। তিনি আলিম, তিনি আল্লাহ। তিনি যেমন মর্যাদাবান, তার গুণে যে বান্দা গুণান্বিত হবে সেও হবে এভাবে অসীম মর্যাদার অধিকারী। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন, অনুবাদ পড়েছেন, দেখেছেন, আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম ইলম শিখাইলেন। এরপর পরীক্ষা নিলেন, পরীক্ষার পাশও করলেন। পাশ করার পর ফেরেশতাকুলকে আদেশ করলেন, তোমরা আদমকে সিজদা দাও। ফেরেশতারা আদমকে সিজদা দিল। বলেন তো, যে সিজদা দেয় তার মর্যাদা বেশি না যাকে সিজদা দেয় তার মর্যাদা বেশি? যাকে দেয় তার মর্যাদা বেশি। আদমকে সিজদা দেয়া হলো, অথচ ফেরেশতা এর আগের লক্ষ কোটি বছর আগ থেকে ইবাদতে মগ্ন ছিলেন। আদম মাত্র সৃষ্টি হয়েছেন, এখনো ইবাদত করার সুযোগও আসেনি, তারপরও ফেরেশতাদের থেকে তার মর্যাদা কেন বেড়ে গেল? তার কারণ হলো ইলম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম শিখিয়েছেন, যার কারণে মর্যাদা বেড়ে গেছে। এই মর্যাদা বাড়ার একটি কেন্দ্র জামিয়া ওসমানিয়া। আমরা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে দিব ইনশাআল্লাহ। বাস্তবে যদি ইলম অর্জন করতে পারে, তদনুযায়ী আমল করে, এদের মর্যাদা এইভাবে বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।